নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। প্রতি মাসের মতো আমরা এসেছি বিখ্যাত রোজারিয়ান অতীন বসু মহাশয়ের ছাদে। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোলাপের ডরম্যান্সি কখন যাবে এবং ডরম্যান্সিতে আমরা কি করব, কিভাবে বুঝবো গাছগুলো ডরম্যান্সিতে গেছে, সমস্ত কিছু নিয়ে আমরা আজকের ভিডিওটি করছি। আর প্রতিদিন আপনাদের বলি, ভিডিও শুরুতে বলি, ভিডিও শেষে বলি, তবু অনেক মানুষ বলেন যে কিভাবে গ্রুপটিতে জয়েন করব। ভালো গোলাপ গাছ করতে গেলে আপনাদের রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করলে যে উপকারটি পাওয়া যায় তা সর্বজনবিদিত, এবং অবশ্যই এখনও যারা জয়েন করেননি জয়েন করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা জয়েন করতে পারেন। এছাড়াও ফেসবুকে গিয়ে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার লিখেও আপনারা জয়েন করতে পারেন। অবশ্যই জয়েন করবেন। চলুন আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি। নমস্কার অতীনদা। নমস্কার। অতীনদা, বহু মানুষের প্রশ্ন যে আমাদের গাছগুলো কিভাবে ডরম্যান্সিতে যাবে, কিভাবে বুঝবো, কবে থেকে ডরম্যান্সি কেয়ার করব। না, এই প্রশ্নটা আমাদের গ্রুপেও আসছে। আমি শুধু অপেক্ষা করে আছি। ভিডিও অনেক বলাও হয়েছে যে ভিডিও আসছে, ভিডিও দেখে নেবেন, বলে দেবো সব। যদিও সব বলা আছে, এখন প্রতি বছরই তো 10-12,000 15,000 করে মেম্বার বাড়ছে। তো তারা ওই খুঁজে ফিচার সেকশন থেকে আর দেখতে চায় না যে কবে কি বলেছি না বলেছি। তা প্রতি বছরে আমাকে একই জিনিস বলতে হয়। আবার ডরমেন্সি এতদিন পর্যন্ত পুরনো মেম্বাররা সবাই জানেন 15ই আগস্ট পর্যন্ত খাবার বন্ধ করতে বলা হয়েছে। এই বছরে এটা তো ওয়েদারের উপর অনেকটা নির্ভর করে। এই বছরে আগস্ট মাসে বৃষ্টি ভালো হচ্ছে। উপরন্তু এই বছরে যে ফিডিং দেওয়া হয়েছে ক্যালসিয়াম নাইট্রেট এবং ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই দুটো ব্যবহারের ফলে গাছের কিন্তু ভালো গ্রোথে এখনও আছে সবার গাছ। তো সেই কারণে এই বছর আমরা ঠিক করেছি ডরমেন্সিতে আমরা কেয়ার স্টার্ট করব। 15ই আগস্ট পর্যন্ত ফুল ফিডিং দেব, যা বলা আছে। 15ই আগস্টের পর থেকে 31শে আগস্ট পর্যন্ত খাবার আস্তে আস্তে কমিয়ে আমরা গাছটাকে ডরমেন্সিতে নিয়ে যাওয়ার দিকে যাব। 31শে আগস্টের পর আর কোনো ফিডিং চলবে না গাছে। এটা হচ্ছে 1 নম্বর। আর কি চলবে না সেটা হচ্ছে পেস্টিসাইড একদম আর কোনো স্প্রে করবেন না। গাছে মাইট লাগুক, থিপস লাগুক, তাতে কোনো অসুবিধা হবে না। সেগুলো যারা পুরনো মেম্বার সবাই জানেন, নতুনরাও শিখে যাবে না। মাইট লাগলেও কিছু করবো? কিচ্ছু করার দরকার নেই। কিছু করলে পরে ওই নতুন ছোটো ছোটো সুস ছাড়বে, ছোটো ছোটো সুসে ফুল কুড়িয়ে আসবে। সেই ডাল আমাদের কোনো কাজে লাগবে না। ঠিক প্রুনিংয়ের আগে এই মাইট থিপস সব তাড়িয়ে গাছ ক্লিন করে প্রুন করা হবে। সেগুলো তখনকার যা সময়, সেই সময় আমি সেটা বলে দেবো। তাহলে কী হলো, ফিডিং বন্ধ করলাম 31 আগস্ট। 1 সেপ্টেম্বর থেকে আমি ডরমেন্সি কেয়ারের দিকে খেয়াল করব। কী করব? জল স্প্রে বন্ধ, ওষুধ স্প্রে বন্ধ, খুব প্রয়োজনে ফাঙ্গিসাইড স্প্রে হতে পারে। কুড়ি কাটা বন্ধ। তাহলে তো ফুল আসবে, গাছ ভর্তি ফুল ফুটে যাবে। এই দু মাস কিন্তু গাছ ভর্তি ফুল থাকবে। ফুলের হয়তো সাইজ বড় হবে না, ছোটো ছোটো ফুল হবে, কিন্তু ফুল ফুটবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে গাছ তার এনার্জিটা ফ্লাওয়ারিংয়ের দিকে যাতে থাকে। গ্রোথের দিকে গ্রোথের দিকেও নজর না দিয়েও ফ্লাওয়ারিংয়ের দিকে নজরটা দেয়। তো এর সায়েন্টিফিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। আমি তো সায়েন্স আগেই বলেছি, আমি সায়েন্স অত বুঝি না। আমি যার নিজের চোখে দেখি করি তাই বলি। আর আমার সায়েন্স আমার সাবজেক্টও না। তো যাই হোক, এটা এই 3টে প্রসেস। আর ওটা হচ্ছে জল বুঝে দেওয়া। দুবেলা ভাসিয়ে জল দিলাম, গাছ গ্রোথ হচ্ছে বলে, গাছ কিন্তু গ্রোথেই থাকবে। ছোটো ছোটো মাথার দিকে সমানের ডাল ছেড়ে যাবে, ছোটো ছোটো ডালে কুড়ি আসবে। সুতরাং আমার জলটা এমনভাবে দেবো। আমি আমার এই সমস্ত গাছে সেপ্টেম্বরের মোটামুটি 10 তারিখের পর থেকে গাছের কন্ডিশন বুঝে দিনে একবারই জল দেবো। জল টান না হলে পরে ও গাছ কিন্তু পাতা ফেলতে চাইবে না। চট করে পাতা নিচের থেকে পড়তে শুরু করবে। পাতাটা নিচের দিক থেকে এরকম পাতা পড়তে আরম্ভ করবে। এই দেখুন, এই যে দুইটা গ্রোথ আছে, আবার এই যে হলুদও আছে ভেতরে মানে শুরু হয়ে গেছে। এটা সোশ্যাল মিডিয়াতে আছে গাছটা। আচ্ছা, ডরমেন্সিতে গাছটা যে যাচ্ছে বা যেতে চাইছে, এটা বোঝার কোনো উপায় আছে? এটাই বোঝার উপায়। গ্রোথ আস্তে আস্তে কমে আসবে। আর হচ্ছে আপনার ভেতরে পাতা অলরেডি আগের থেকে অনেক কমে গেছে। পাতা কমবে।
নিচের দিক থেকে পাতা কমতে কমতে ওপরের দিকে থাকবে। সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে যখন আপনি মালচিং করবেন বা নভেম্বরে যখন পুলিং করবেন, তখন ওই মাথায় কিছু পাতা থাকবে, সারা গায়ে সেরকম পাতা থাকবে না, ঝরে যাবে। হ্যাঁ ঝরে যাবে, না ঝরলে পরেও ঝরাতে হবে আপনাকে, ও, এটাই হচ্ছে সিস্টেম। ঝরাতে হবে আমাদের বলতে- অটোমেটিক্যালি ঝরে, হুম। ওই ডিফোলিয়েজ করে যেটা প্রুনিং করা, সেটা আমাদের এখানে দরকার হয় না আর এখন আর সেরকম। মানে অনেক ক্ষেত্রে নিজে থেকেই পাতাগুলোকে ফেলে দিতে হয়, ডিফোলিয়েজ করতে হয়, ডিফোলিয়েজ পাতাকে কাটতে হয়, পাতা কাটতে হয়। পাতা কেটে দিতে হয় প্রুনিংয়ের আগে। হুম সেটা প্রয়োজন হলে পরে তখন বলে দেবো গাছের কন্ডিশন। আমি যে গ্রুপ, আমার তো গ্রুপ ওরিয়েন্টেড কাজ, হুম হুম। গ্রুপের আমরা দেখতেই পাবো গাছ কার কাছে, আমরা সবাই ছবি দেবে যে আমার কাছে এখন অলরেডি সবাই দিচ্ছে যে আমার এই বর্তমানে এই কন্ডিশন আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রেট ব্যবহার করা তো ভালো রেজাল্ট হয়েছে, গ্রুপে পাচ্ছি তো রেগুলার। মানে নাইট্রেটের ব্যবহারে গাছ উপকৃত হয়েছে। উপকৃত হয়েছে, গাছে পাতা ফলিয়াসটা থাকবে ভালো। হুম। নাইট্রেট বেস খাবারে গাছে পাতা বেশি হবে। সময় টু সময়, সময় বুঝে ব্যবহার করতে হবে একদম, কিন্তু 31শে আগস্টের পরে ব্যবহার করবেন না। আচ্ছা। এর পরের ভিডিওতে যতক্ষণ পর্যন্ত আমি না বলছি, যারা আমাকে বিশ্বাস করে গাছগুলো করেন, আমি না বলা পর্যন্ত কিন্তু নাইট্রেট খাবার আবার স্টার্ট করবেন না। কোনো খাবারই দেওয়া হবে না? না, অন্যান্য যে ধরুন এর খাবার, ডরমেন্সি ব্রেকের পরে যে খাবার চলবে, হুম হুম। তাতে নাইট্রেট চলবে না। ও, নাইট্রেট আবার কখন ব্যবহার করতে হবে না হবে আমি সব বলে দেবো। এই নাইট্রেট দিয়ে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নাইট্রেট দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছি। সুতরাং পুলিংয়ের আগে 10-12 দিন 15 দিন আগে থেকে যে ফিডিং স্টার্ট করবো, হুম। তাতেও আমি নাইট্রেট ব্যবহার করা শুরু করলাম, তাতে কিন্তু রেজাল্ট ভালো হবে না। ও, তাহলে এর মধ্যে সূক্ষ্ম ব্যাপার রয়েছে। সুখ ব্যাপার আছে তো, নিশ্চয়ই আছে। তাহলে আমি কি বুঝে বুঝে সবাই, আমি তো এই নাইট্রেটের ব্যাপারটা আমি 3 বছর 4 বছর আগেই বলতে পারতাম, বলিনি কেন? হুম। যদি কেউ ভুলভাবে মানে অ্যাপ্লাই করে। নতুন মেম্বার প্রচুর, আস্তে আস্তে গ্রুপের তো উন্নতি হচ্ছে, মেম্বাররা তো বুঝতে পারছে যে কি গাছ করছে। হুম। এবার দেখবেন সিজনে কিরকম গাছ ফুল ফোটায় সব। সকলে সাহস পেয়ে গেছেন। ভয় নেই, ওইসব ভয়টাই আর নেই। ওই যে একটা ভীতির একটা পরিবেশ তৈরি ছিল, গোলাপ মানেই আমি বা আমরা, সেই ব্যাপার নেই আর, এখন সবাই গোলাপ করে। এটাই তো ভালো। তো ভালো না, আজকে মফস্বলের ছেলেরাও 100-100-র উপরে ফুল করছে। হুম। আজকে আমাদের যে সৌভিক মণ্ডল, সয়েল প্লাস সেন্ডার মিডিয়া 132টা গ্রেট স্কট ফুটিয়েছে মাটিতে এবছরে। একটা সেরা গাছ এবছরের ইন্ডিয়ার। সহজ ব্যাপার নেই, এটা তো আনন্দের বিষয়, শিখছে সব। তাহলে গাছটা ডরমেন্সি ব্রেক হবে কোন সময়? ডরমেন্সি ব্রেক হবে প্রুনিংয়ের 30 দিন আগে। ধরুন 15ই নভেম্বর যদি আমি প্রুনিং করি বা 10ই নভেম্বর যদি প্রুনিং করি, তার 1 মাস 30 দিন আগে ধরুন মালচিং হবে। মালচিং হলো মানে তার মধ্যে তো কিছু খাবার পড়বে। এই মোটামুটি ধরুন অক্টোবরে মাঝামাঝি থেকে ডরমেন্সি ব্রেক স্টার্ট করবো, বলে দেবো, সব বলে দেবো টাইম টু টাইম। প্রতি মাসেই তো ভিডিও হচ্ছে। যতীনদা, এই যে প্রুনিংটা করা হয়, এটা বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে প্রুনিংয়ের সময়গুলো। প্রত্যেকটা ফুলে আলাদা আলাদা ডেট আছে। হুম। অত ডিটেলসে যাই না, গ্রুপের মেম্বাররা তো কম্পিটিশনে করে না, হুম। অত চিন্তা করে না। তারা বাড়িতে ছাদ বাগানে গাছ করে, সব ঠিক আছে। যারা কম্পিটিশনের জন্য গাছ করে তারা জানে, এবং আমরা গ্রুপের লিস্টও দিয়ে দিয়েছি এর আগে, কোন লিস্ট দিয়ে দিয়েছেন? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে তো, কোন ডেটের কোন ফুল কত দিনে ফুল ফোটে পুলিংয়ের পরে। হুম, হুম। এটা মানে নিয়ে আমি যদি 1 এই বছর তারিখে আবার দিয়ে দেবো। জানুয়ারির 1 তারিখে যদি ফুল নিতে চাই, হ্যাঁ, তাহলে প্রুনিং গুলো বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন দিনে একদিনে হবে করতে না, একদিনে সব গাছ পুলিং হবে না। হুম। সে প্রত্যেকটা আলাদা আলাদা ডেট আছে, নির্দিষ্ট ডেট রয়েছে, হ্যাঁ। যতদিন পরে গিয়ে ফুল ব্লুমিং। আরে এটা এত অ্যাকুরেসির সঙ্গে করা হয় যে ওই 1 তারিখে গিয়ে ফুলটা ফোটে। এটা তো অত সহজ ব্যাপার নয়। তাহলে আমরা আগামী মাসে ভিডিও করব, তার মধ্যে যদি আপনার কিছু বলার থাকে, যেগুলো মানে মানুষের জানার জন্য যেগুলো দরকার, সেগুলো একটু বলুন। এইগুলোই এখন এর ফার্দার স্টেপে আর এখন গেলাম নেই। সেপ্টেম্বরে কি স্টেপ চলবে, সেপ্টেম্বরের ধরুন 31-এর পরে হয়তো আমাদের পরের ভিডিও হতে হতে সেপ্টেম্বরের 15 তারিখ হয়ে যেতে পারে। এই 15 দিন কী করবে? ওই যে বললাম, জল স্প্রে বন্ধ রাখবেন, খাবার বন্ধ থাকবে, পেস্টিসাইড প্রয়োজনে ব্যবহার করতে পারেন, কোনো রকম পেস্টিসাইড একদম বন্ধ থাকবে, ফাঙ্গিসাইড প্রয়োজনে ব্যবহার করতে পারেন,
জল বুঝে দেবেন, বেশি জল দেবেন না, প্রয়োজনের থেকে বেশি জল দেবেন না, আর হচ্ছে কুড়ি কাটবেন না। এবার আপনি আমাকে বলুন, এই যে গাছগুলো বেশিরভাগ গাছ আপনার এখানে 1.5 বছরের, এগুলো সবই 1.5 বছরের, 1.5 বছর বছরের গাছ। ধরুন সিজনে গিয়ে সব 2 বছরের থেকে 1-2 মাস কম হবে সব। তাহলে এই 1.5 বছরের গাছে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে গাছটা ডরমেন্সিতে কিভাবে যাচ্ছে, কিন্তু যারা নতুন গাছ লাগিয়েছেন তারা কি নতুন করবেন? গাছের ক্ষেত্রে ধরুন 6 মাস 8 মাস যারা গাছ লেগেছেন, হয়তো গাছ 3 ফুট হাইট হয়েছে, ভাবছেন আমি ডরমেন্সি দিয়ে গিয়ে গেছে প্রুনিং করবো, দরকার নেই। গাছ যদি গ্রোথে থাকে, যা যা খাবার বলা আছে এটা চালু রাখুন, ও চালু রাখুন। আর আপনি যদি গ্রুপ মেম্বার হয়ে থাকেন তাহলে গ্রুপে ছবি দিন, অক্টোবর মাসে ছবি দিন, অক্টোবরের প্রথমে ছবি দিন, বা সেপ্টেম্বরের লাস্টে ছবি দিয়ে পোস্ট করুন। প্রয়োজন হলে পরে আমাদের কোনো মডারেটার বা আমাকে ট্যাগ করে পোস্ট করুন, যাদের নজরে আসে পোস্ট। গ্রোথ নিন গাছের, তাড়াহুড়ো করতে যাবেন না। ওই গাছটাকে ডরমেন্সিতে নেওয়াই হবে না, দরকারই নেই কোনো, ওটাই থাকবে। ডরমেন্সিতে না নিয়েও ফুল নেওয়া যায়। ও, তাতে কি ফুলের পরিমাণ ভালো হবে? খারাপ হবে না গাছ অনুযায়ী, কিন্তু আমি গাছটাকে 8 মাসের গাছে 7 মাসের গাছে কি প্রুনিং করবো সেই গাছে? ডালটা তো ম্যাচিওর হতে হবে, ঠিক। গাছটা একটু ম্যাচিওর। একটা প্রুনিং মানে একটা মেজর অপারেশন গাছের। আপনি সব ডালাপালা সব ছেড়ে দিচ্ছেন, ডালপালা সব ছেড়ে দিচ্ছেন না, মানে নেওয়ার মতো ধকল তো গাছটা থাকতে হবে। কচি গাছে যদি এরকম ধকল দেওয়া হয় তাহলে অনেক সময় ডাইব্যাক হতে পারে। হ্যাঁ, আরও তো কীভাবে ডাইব্যাক যাতে না হয়, গত বছরে ডাইব্যাকের ইয়ে ছিল না, এই বছরও ডাইব্যাকের কোনো রকম ইয়ে নেই, এখনও গ্রুপে কোনো সেরকম পোস্ট নেই। হওয়ার কথা নয়, প্রসিডিওর যদি মেনটেন করে কিচ্ছু হবে না গাছের। কালকেই একজন পোস্ট করেছে 10 বছর ধরে চেষ্টা করছে গোলাপ করবে বলে, এই বছর দারুণ গাছ করেছে, লিখেছে, এত বড় লেখা লিখে তারপরে পোস্ট করেছে। খুব উপকৃত হচ্ছে। সারা উপকার করার জন্যই তো এতগুলো লোক খাটছে আমাদের, এই যে টিম ম্যানেজমেন্ট, এটা তো খাটছে কি জন্য? এর মধ্যে তো নানা রকম বদমাইশি তো আছে, জানেনি। প্রতিবারই এই বদমাইশি আছে, এজেন্ট আছে 1-1 এই এজেন্টগুলো ঢুকে ঢুকে মডারেটরদের মাথা খায়, তাদের ভবিষ্যৎ নষ্ট। এর আগের ইতিহাস তাই বলে। মানে অনেক প্রতিকূলতার মধ্যে আপনি চালাচ্ছেন। নিশ্চয় চালা যাচ্ছে না, প্রথম থেকেই তো গ্রুপের এগেনস্টে কেন শেখাচ্ছি? আমার কি মানে বিরাট অন্যায় করে বলে যে আমি মানুষকে গাছ শেখাচ্ছি বলে? তো গাছ শেখানোটা অন্যায়? তো আমার তাই জানলা বেরোবে তো পেছনে লাগার কারণটা কি? কারোর সঙ্গে তো আমার সম্পর্ক খারাপ ছিল না, এটা করার পরেই তো খারাপ হয়েছে সম্পর্ক। তাহলে এই নতুন গাছ আমরা মানে যেরকম খাবার দিয়ে গ্রোথে রাখছি সেরকমই দিয়ে যাবো, আপনার পদ্ধতিতেই দেওয়া হবে খাবার? একদম, নতুন গাছে যা যা খাবার বলা আছে সেটাই কন্টিনিউ করে যাবেন। সেপ্টেম্বরের লাস্টে, অক্টোবরের ফার্স্টে গাছের ছবি দিয়ে গ্রুপে পোস্ট করবেন, আমরা ঠিক রিপ্লাই দিয়ে দেবো। যদি আপনি দেখেন তখন কি কিছু সাজেশনের দরকার হতে পারে? তখন কিছু সাজেশনের প্রয়োজন হতে পারে, তখন কীভাবে ওই ডরমেন্সিতে না নিয়েও প্রুনিং করে ফুল নেবেন সব বলে দেবো। ও, ডরমেন্সিতে না নিয়েও ভালো ফুল পাওয়ার ব্যবস্থা আছে? আছে, নিশ্চয়ই আছে। এগুলো আসলে আপনার এত বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতা? করেছি তো, করতে করতে হয়েছে তো, শিখেছি। সেটা শুধুমাত্র মানে ভিডিওর মধ্যে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া সম্ভব না, হয় না ওইভাবে। আর কতজন সিরিয়াসলি গাছ করে বলুন তো? এক একজন আমি জানি, আমি পোস্ট হচ্ছে না কোনো গ্রুপে, গাছ দেখছি আমি, দেখলে অবাক হয়ে যাবে সব, যে এই বয়সে কী করে গাছ ওরকম হয়েছে। এনার্জিরও ব্যাপার আছে। ডায়েরি মেনটেন করুন, গাছ যদি ভালো করতে হয় খাতা মেনটেন করুন। যেভাবে আমি সেগুলো অনেকে গ্রুপে করেছেন, অনেক পোস্ট হয়েছে নিয়ে, যে এইভাবে আমরা ফিডিং চার্ট করেছি, নোট করেছি, এইভাবে চালাবো, আমরা ওকে করে দিয়েছি। যারা যারা এইভাবে করবেন ডায়েরি মেনটেন করে, আজকে পিএইচের ডেট, কালকে অমুক ফিডিংয়ের ডেট, তারপর দিন অমুক ফিডিংয়ের ডেট, মানে পরপর 7 দিনের রুটিন, সেটাকেই সাইক্লিক্যালি চলবে। এভাবে করুন, গাছ অনেক ভালো হবে। ডরমেন্সিতে তো পিএইচ মেনটেন কিচ্ছু ব্যাপার দরকার নেই, কোনো কিছু। আমি তো অ্যাসিড দিই না, সেই জুন মাস থেকে কোনো অ্যাসিড টাসিড কিছু দিই না। গাছের পাতার তো কোনো কালার গন্ডগোল নেই, পরিষ্কার পাতা আছে একদম একদম খুব সুন্দর গাছ, এবারে খুব সুন্দর দেখছি, নতুন পাতা বেরোচ্ছে, ফুলও দেখছি একটা দুটো করে আসছে। হ্যাঁ, তাহলে এই ফুলগুলোতে এখন ভাঙা হচ্ছে? এই যে লাস্ট ভেঙে দেবো, আর ভাঙবো না আমি।
এই প্রচুর কুড়ি দেখছি আপনার গাছে, সব ভেঙে দেবেন এখন? সব ভেঙে দেবো। তারপরে আর ভাঙবেন না? ওই মোটামুটি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আর ভাঙবো না। আর এই সময় যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা যে আগের যে বলা আছে সেই খাবারটাই চলবে? একই চলবে, সব 1340 ম্যাগনেসিয়াম সালফেট, 20 ম্যাগনেসিয়াম সালফেট সমান পরিমাণে দুটোই। আর হচ্ছে মিক্স ফুড যে দিতে দেবেন, ক্যালসিয়াম নাইট্রেট একদিন, ম্যাগনেসিয়াম নাইট্রেট একদিন, এই ফর্মুলা এই চলবে। আর ওই রুটসের কিছু যে বলেছিলেন, রুটস বলে দিয়েছি, এটাও নতুন দেওয়া হয়েছে রুটসে। ওটা কি দেওয়া হবে এখন? হ্যাঁ, মাসে একবার করে চলবে ওটা। ওটা চলবে, হ্যাঁ, রুটসটা চলবে। হ্যাঁ। শুধুমাত্র ডরম্যান্সিতে গেলে সবই বন্ধ হয়ে যাবে? ডরমেন্সিতে গেলেও রুট চলবে। ও, ডরম্যান্সিতে গেলেও রুটস চলবে, এটা আপনি একটা মানে খুব উল্লেখযোগ্য কথা বললেন। রুটসে চলবে, রুটটাকে ভালো রাখতে হবে আমার, কারণ সেপ্টেম্বর মাসে, ভাদ্র মাসে বলে, ভাদ্র মাসে গোলাপের কি মাস বলে ওটাকে, ম্যাক্সিমাম মারা যায় সেপ্টেম্বর অক্টোবরে। হ্যাঁ, তো রুট যদি ভালো থাকে গাছে কিচ্ছু কি মল মাস নাকি না কি বলে বাংলায় আছে? বাংলাতে তার মাছ মানে ওই সময় সব গোলাপ মারা যায়। মারা যাওয়ার কারণটা কি? এখন আর মরে না গাছ, এখন আর মরে না, এখন আর গাছ কারো মরে না। গাছ মারা যাওয়ার, শুনুন, যারা একেবারেই কিছু ফলো করে না তাদের গাছ পড়বে, তারা এখনো তাদের গাছ পড়বে, ফলো না করলে পরে ভবিষ্যতেও মরবে। কিন্তু যেভাবে আমার রুট ট্রিটমেন্ট দেওয়া আছে সেইগুলো মেনটেন করে এবং ফিডিং চার্ট যেভাবে করা আছে সেটা করার পরে আপনি যদি জল ঠিকমতো কন্ট্রোল করে চলতে পারেন, বারবার বলেছি, জল ঠিকমতো যদি কন্ট্রোল করে চলতে পারেন, গাছের ভালো ছাড়া খারাপ কিছু হবে না। জল কন্ট্রোল বলতে আপনি কি বোঝাচ্ছেন, একটু ভালো করে বুঝিয়ে দেন। এই বললাম যে বৃষ্টি হচ্ছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, জল দিইনি, আবার বিকালবেলা দেখলাম একটু মিডিয়াটা ডাইরে আছে, এর আগের ভিডিওতে বলা আছে, দেখিয়ে দিয়েছি আমি যে দেখুন নিচটা দেখবেন, নিচটা দেখবেন ভেজা আছে কিনা, জল দেবেন না। নিচ ভেজা আছে মানে ভেতরে ময়েশ্চার আছে, উপরে হয়তো আপনি সিন্ডারি করুন বা সয়েলে করুন শুকনো ড্রাই হয়ে গেছে, কিন্তু ভেতরে ময়েশ্চার আছে। মানে ডরম্যান্সি পিরিয়ডে আমাকে দুপুরবেলায় পাতা ঝুঁকছে, বিকালবেলায় দেখুন পাতা কচি ডাল সোজা হচ্ছে কিনা, যদি না হয় তাহলে হালকা জল দেবেন, যদি সোজা হয়ে যায় তাহলে ওইভাবেই মেনটেন করে চলবেন। জল স্প্রে যখন বন্ধ হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে গাছের জলটা কম দিতে হবে, যতটুকু দরকার ঠিক ততটুকু, মানে ওর প্রাণটাকে শুধু বাঁচিয়ে রাখা। জলে শুনুন, জলে তো মাইট তারায়, তো এই যে ডরমেন্সি পিরিয়ডে জল স্প্রেটা একেবারেই স্টপ রাখিয়েছে, আমরা চাই মাইট ধরুক। মাইট ধরলে পরে ও নতুন ডাল ছাড়বে না। এই যে ডাল রয়েছে না, এই যে ডালগুলো রয়েছে, এই যে ডাল রয়েছে, ধরুন এই যে ডাল রয়েছে, এই চোখগুলো রয়েছে, যে এই চোখগুলোতে যদি মাইট লেগে থাকে, তো মাইট লেগে থাকলে পরে আর খুলবে না, এটা থ্রিপসও তাই চাল আর খুলবে না। মানে আমরা এই মুহূর্তে প্রুনিং এর আগে আমরা ওষুধপত্র দিয়ে এটাকে আবার অ্যাক্টিভ করে নেবো, প্রুনিং করলে পরে এখান থেকে ডাল ছাড়বে। তাহলে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে আমরা এই সময় মাইট, থ্রিপস এদেরকে, এর আগের ভিডিওতে তো বলা আছে, সেই ভিডিও প্রচুর ভিউ হয়েছে, সারা বছর আমরা এদেরকে তাড়ানোর জন্য ব্যস্ত থাকি, আর এখানে উল্টো লাগুক এটা আর কি উপকার করছে, ওরা উপকার করছে, দারুণ ব্যাপার। না জেনে না বুঝে উপকার করছে, না জেনে না বুঝে, মানে এটা না থাকলে হয়তো মানুষের বুদ্ধি, তো মানুষ ঠিক বার করে নিয়েছে, বুঝে ফেলেছে যে না এটা তো করা দরকার, এটা যদি হয় তাহলে তো চোখটাকে আমার বন্ধ করে রাখতে হবে, তার জন্য কি করতে হবে, ওষুধ স্প্রে বন্ধ করে দেবো, ও অটোমেটিক্যালি লেগে যাবে, লাগবেই, আর সেটাই আশীর্বাদ, ওকে ওরকম রেখেই দেবো, ওই রকম। আবার অক্টোবর মাসে প্রুনিং এর 10 দিন আগের থেকে 12 দিন আগের থেকে দুটো স্প্রে মারলে পরে সব পরিষ্কার, মানে ঝাড়ের বংশে শেষ, তখন একদম শেষ দিয়ে অ্যাক্টিভ করে দেওয়া, মন খুলে, তারপরে এবার মনে আনন্দ থাকবে মানুষের তখন নতুন। তাহলে আমরা পরের ভিডিওতে সেই পরিচর্যাগুলো জানতে থাকবো। আসলে প্রতি মাসেই তো ভিডিও হচ্ছে, যখন যেটা দরকার সেটা তো বলাই হচ্ছে। তাহলে আপনি বলুন শেষ মুহূর্তে কিছু, যদি কিছু মনে আসে। না, নতুন করে আর কিছু বলা নেই, আর এই যেগুলো বললাম এগুলো তো 3 বছর ধরে বলেই আসছি, এইগুলো নতুনদের জন্য বলছি, যারা গ্রুপে নতুন মেম্বার হচ্ছেন বা ইউটিউবে যারা নতুন, ইউটিউব ফেসবুক মিডিয়াতে বোধহয় 65-70 লক্ষ ভিউ হয়েছে, এত মানুষ তো দেখেছে, এবং আমি রাস্তাঘাটে বুঝতে পারি, যারা বাংলা ভাষী নয় তারাও, আমি রাস্তাঘাটে কিন্তু বুঝতে পারি, বহু মানুষই তাকিয়ে, এরকমও হয় যে
বসে আছি কোথাও, কেউ এসে দাঁড়ালো, দাদা আপনাকে তো এরকম ভিডিওতে দেখি। আমি তো দাঁড়ানো দেখে বুঝি যে এ তো নিশ্চয়ই কোনো ভিউয়ার হবে। এরকম অসংখ্য হয় আমার সঙ্গে, সব জায়গায়, শুধু আমি যে আমার লোকালে তাই নয়, আমি যেখানে যেখানে যাই, সেটা বেঙ্গলে হোক আর বেঙ্গলের বাইরেই হোক। মানুষ গ্রহণ করেছে না আপনাকে? আমি এই যে পুরী গেছিলাম, যে আমি ওই মেরিন ড্রাইভ রোডের ওপরেই ছিলাম, মেরিন ড্রাইভ রোডের ওপরে হোটেলের নিচে দাঁড়িয়ে আছি, হট করে একটা ভদ্রলোক, আমি চিনি না, নাম বললো কৌশিক ঘোষ, দুর্গাপুরে বাড়ি। হট করে দাঁড়িয়ে, সঙ্গে ওরা মিসেস ছিলেন আর সব মেয়ে ছিলেন, বাচ্চা, তারপরে প্রণাম করছে, এই চিনি না চাই না। তো আমি আপনার ভিডিও দেখি, আপনার খুব ফ্যান। আমি খুব ভালো, ভালো করেন, গাছ কীরকম হচ্ছে, বলে গাছ দারুণ হচ্ছে। কোথায় থাকেন? দুর্গাপুরে থাকি। কৌশিক ঘোষ। এবং যারা যেখানে যাই আমি, এই হতেই থাকে আমার সাথে। মানে আমি প্রচুর ফোন পাই যারা বাংলাভাষী নন, তারা কষ্ট করে বাংলাটাকে বোঝার চেষ্টা করেন। আমাকে শোয়ের মাঠে এসে বিভিন্ন লোক, মানে যারা এবছর এই অল ইন্ডিয়া শো ছিল সঙ্গে, বাইরের থেকে অনেক লোক এসেছিল, তারা এসে বলছে, দাদা सुनते सुनते थोड़ा थोड़ा समझ भी लेता है आजकल। सब सुनते हैं हम लोग, सब सुनते हैं आपका। আমরা আসলে ওই যেটা ডাবিংটা ওটা অফ করে দিয়েছি, কারণ ওই বাংলাভাষীরা অনেকে বাংলাতে ওটা আনছেন না, তার জন্য অনেকে বাংলা যারা তারা আবার বলছেন যে না ওটা বাংলাতেই থাকুক, তার জন্য আমরা ওটা অফ করে দিয়েছি। কিন্তু তারা অনেক কষ্ট করে আপনার এগুলো সব শিখে নেয়। দেখেন, তাহলে আজকের মতো শেষ করছি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আবারও বলছি, রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এর যে কার্যকারিতা, সেটি কিন্তু একটি ভিডিও কখনোই দিতে পারে না। আপনারা জয়েন করবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।